It's a bit late, but welcome to my Valentine's Day vlog. ভ্যালেন্টাইন্স নিয়ে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না, বাট হুট করে হচ্ছে আমরা ট্রাভেল লিস্টে যাওয়ার প্ল্যান করি অ্যান্ড ইট ওয়াজ দ্য বেস্ট থিং যে আমরা ট্রাভেল লিস্টে গিয়েছিলাম। অ্যাজ রেস্টুরেন্টটা খুব বেশি সুন্দর অ্যান্ড ওরা যে হচ্ছে সার্ভিসটা দিয়েছিল ওই দিন, যে কমপ্লিমেন্টারি ফুড অ্যান্ড ফ্লাওয়ার্স অ্যান্ড ক্যান্ডেলস, ইট ওয়াজ সো প্রিটি। অ্যাজ আমরা এত কিছু প্ল্যান করে যাইনি, বাট দে মেড ইট সো স্পেশাল, সো থ্যাঙ্কস টু ট্রাভেল লিস্ট। অ্যান্ড আমি গিয়ে হচ্ছে অর্ডার প্লেস করে দিই অ্যান্ড এই তো আমাদের ফুডগুলো চলে আসে। অ্যান্ড ফার্স্টে আমি নিয়েছিলাম হচ্ছে ক্র্যাব অ্যান্ড ক্রিম চিজের একটা হচ্ছে সুইমাই। আমি সবসময় প্রনেরটা খাই, বাট এটা হচ্ছে প্রন থেকে অনেক বেশি টেস্টি ছিল কজ এখানে ক্র্যাব স্টাফিং করা ছিল অ্যান্ড আই হ্যাভ টু সে যে ক্র্যাবের পরিমাণ অনেক বেশি ছিল। সো আমার কাছে এটা অনেক বেশি মজা লেগেছে অ্যান্ড আমার ক্রিম চিজ পার্সোনালি এমনি খুব পছন্দ। সো এটা আমার এরপরে গেলে আমি অবশ্যই এটা ট্রাই করব। তো এরপরে হচ্ছে আমি একটা অ্যাপেল আইসটি নেই। অ্যাপেল আইসটিটা আমার কাছে একটু কম মজা লাগছে কারণ এটা ঠান্ডা একটু কম ছিল। মেবি অনেক মানুষ একসাথে অর্ডার দিচ্ছিল, তো ওরা একটু হচ্ছে খাবারটা মানে এটা একটু মানে ইনস্ট্যান্ট বানাই দিছে আর কি, তাড়াতাড়ি করে। এরপরে হচ্ছে আমি একটা হচ্ছে ভলকানো রোল নিয়েছিলাম। এই ভলকানো রোলটা এত মজা ছিল, মানে আই কান্ট এক্সপ্লেন। আমার সুশি এমনি পছন্দ অ্যান্ড এইসব মানে একটু মিক্সড কুইজিন টাইপের সুশিগুলো যে হয় না, একটু যে এরকম সসি একটু এগুলো তো অনেক বেশি মজা লাগে। বাট এটা আমার হচ্ছে ট্রাই করা ওয়ান অফ দ্য বেস্ট সুশি ছিল। প্লাস ভলকানো রোল অনেক জায়গায় খেয়েছি, এটা আমার কাছে বেশ মজা লেগেছে কারণ ভিতরে স্টাফিংও খুব ভালো ছিল প্রনের অ্যান্ড উইথ দ্য সয়া সস অ্যান্ড এভরিথিং ইট ওয়াজ গুড। ভলকানো রোলটার পরে হচ্ছে আমি এখনও সুশি নিয়ে নেই কজ আমরা যে বেন্টো বক্সটা নিয়েছিলাম সেখানে অলরেডি একটা সুশি ছিল, তো এই জন্য আমি আর নেই নেই। অ্যান্ড এই বেন্টো বক্সটার ভিতরে মোটামুটি সব কিছুই থাকে, টাকোস থেকে শুরু করে স্টিকি ফ্রাইড রাইস, কাৎসু বিফ অ্যান্ড ওয়ান্টন, ইটিসে অনেক কিছু থাকে। সো আমি এটাই নিয়েছিলাম, এটা ছিল মেবি বেন্টো ওয়ান, ইউ ক্যান গাইজ ট্রাই ইট। এই টাকোটা এত মজা, লিটারালি এটা 2 পিস ছিল অ্যান্ড একটার বেশি আমি খেয়ে ফেলছি। আর সুশি তো আমার খুব পছন্দ, ইটস মোর লাইক ক্যালিফোর্নিয়া রোল অ্যান্ড ভিতরে প্রনটা দেখতে পাবা যে অনেক ভালো পরিমাণে ছিল অ্যান্ড সয়া সস যেটা মজাই লাগতেছিল। আমি এখানে ফুড রিভিউ দিচ্ছি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলোর সাথে শেয়ার করতেছি। অ্যাজ আমি অনেক বেশি বাইরে খাওয়া দাওয়া করি, সো ভাবলাম তোমাদের সাথে ট্রাভেল লিস্টেড এক্সপিরিয়েন্সও শেয়ার করাই যায়। নর্মালি বাহিরে আমরা কাটসু চিকেন খেলেও এখানে আমি হচ্ছে কাটসু বিফটা পেয়ে ভেবেছিলাম যে বিফ একটু মানে হার্ড হয় নাকি, বাট বিফ ওয়াজ সো গুড অ্যান্ড সো সফট ইনসাইড অ্যান্ড সো জুসি, ইউ ক্যান সি দিস। নর্মালি আমি খুব বেশি একটা বেন্টো বক্স ট্রাই করি না, বাট এই বেন্টো বক্সটা প্রত্যেকটা আইটেমই খুব মজা ছিল অ্যান্ড একটা উইন উইন সিচুয়েশন ছিল কজ এখানে ইউ ক্যান গেট টাকো, সুশি, কাৎসু অ্যান্ড ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মানে কারি, তো ইউ ক্যান গেট এভরিথিং ইন ওয়ান বেন্টো বক্স, সো ইটস এ গুড থিং। অ্যান্ড এখানে ওরা ভেজিটেবল টেম্পোরাতে এখানে একটা ঢ্যাঁড়স পাইছি আমি, তারপরে হচ্ছে একটা মিষ্টি কুমড় পাইছি আর বেগুন পাইছি, তো এগুলো আমি কিছুই খাই না কাজ আমি তেমন একটা ভেজিটেবল খাই না। তো এই তো এরপরে হচ্ছে আমার ফ্রাইড রাইসটা ওদের অনেক বেশি আনকমন লাগছে অ্যান্ড হ্যাঁ, এখানে একটা ক্র্যাবের হচ্ছে ফ্রাইড রাঙ্গুন, যেটা আমি নিয়েছিলাম হচ্ছে স্টিম, এটা ফ্রাইড ছিল। অ্যান্ড এই স্টিকি রাইস ফ্রাইড রাইসটা এত মজা ছিল, আমি কোথাও স্টিকি ফ্রাইড রাইস খাই নাই, তো এটা আমার কাছে বেশ মজা লাগছে। একদম সিসেমি অয়েলের ফ্লেভার আসতেছিল অ্যান্ড চিকেন থেকেও প্রচুর সিসেমি অয়েলের ফ্লেভার আসতেছিল, তো ইট ওয়াজ সো গুড। অ্যান্ড এই যে কেকটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ওরা আমাদের কমপ্লিমেন্টারি সার্ভ করেছিল সেদিন। এটার মধ্যে ক্রিম চিজের ফ্লেভারটা এত মানে ডমিনেন্ট ছিল, মানে পুরো একদম রিচ একটা ক্রিম চিজের ফ্লেভার ছিল অ্যান্ড কেকটা দেখতেই পাচ্ছ কত বেশি সফট। অ্যান্ড আই থিঙ্ক ওদের নিচের লেয়ারে একটা হোয়াইট চকলেটের পাতলা লেয়ার ছিল, এটার জন্য এটা আরও অনেক বেশি টেস্ট লেগেছে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট গাইস, বাই।